আসসালামু আলাইকুম। আমি বাবলু। আজকে কথা বলবো আসিয়ার বাবাকে নিয়ে। আপনারা তো সবাই আসিয়াকে চেনেন, যে মাগুরার 8 বছর শিশু আসিয়া নির্মম ভাবে ধর্ষণ হয়েছিল। সারা বাংলাদেশ নেড়ে উঠেছিল, সবাই আসিয়ার জন্য কেঁদেছিল আসিয়ার ফ্যামিলি। কিন্তু সবারই কান্না থেমে গেছে, থামিনি আসিয়ার ফ্যামিলির কান্না। কিছু লোক আসিয়ার ফ্যামিলিকে সাহায্য করেছেন, অনেক কিছু করেছেন। কিছু লোক ভিডিও দেখে নিজেকে কান্না থামাতে পারেননি। কিন্তু এই যে আসিয়ার ফ্যামিলি এখনো কাঁদছে, আসিয়ার ফ্যামিলির যে ভরণ পোষণ আসিয়ার ফ্যামিলি যে চালাতো, আসিয়ার বাবা, সে আজকে বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছে। এই আসিয়ার কবরে সারাক্ষণ বসে বসে কাঁদতে কাঁদতে আজকে সে বাক প্রতিবন্ধী হয়ে গেছে। কারণ সে তো আসিয়ার বাবা। আপনারা তো আসিয়ার বাবা মা না। আপনারা হয়তো ভিডিও দেখেছেন, হালকা একটু মনে কষ্ট নিয়েছেন। তার এই বাবা মা তো সারা জীবন আসিয়ার জন্য কষ্ট ভোগ করেই যাচ্ছে। আজকে আসিয়ার ফ্যামিলির যে ভরণ পোষণ যে চালাতো আসিয়ার বাবা, এই যে বাক প্রতিবন্ধী হয়ে গেছে, এখন আসিয়ার ফ্যামিলি চালাবে কে? আসিয়ার 2 বোন রয়েছে, আসিয়ার মা রয়েছে, আসিয়ার ফ্যামিলিতে আরো লোক রয়েছে। তাই এই আসিয়ার ফ্যামিলি এখন চালাবে কে? তাহলে আসিয়া কালাম মারা গেছে, কিন্তু আসিয়া মারা গেলে হয়নি কালাম। আসিয়ার দর্শকদের বিচার হবে, তারা আইনের আওতায় রয়েছে, সবই হবে। কিন্তু আসিয়া মারা যাওয়ার পরেও কালাম আসিয়ার ফ্যামিলির কষ্ট থেকে গেছে। আসিয়ার বাবা যে অসুস্থ হয়ে গেছে, ঠিক মতো কর্ম করতে পারছে না। আসিয়ার ফ্যামিলি এখন কষ্ট, আসিয়ার ফ্যামিলি এখন ঠিক মতো খেতে পারছে না। আসিয়ার ফ্যামিলির যে এই যে কষ্টটা, এখন এই কষ্টটা কালাম কেউ দেখবে না। সবাই এখন ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু আসিয়ার ফ্যামিলির কষ্ট থাইকেই গেল। তা আমি এই যে বাংলাদেশে যারা অসহায় গরিবদের সাহায্য করেন, যারা মানবতার ফেরিওয়ালা সাজেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই যে আসিয়ার ফ্যামিলিকে যদি আপনারা পারেন, তাহলে তাদেরকে এমন একটা সাহায্য করেন যে তারা আসলে ভালোভাবে খেয়ে যাতে বাঁচতে পারে। আপনাদের অনুরোধ করছি যে আপনারা যারা সাহায্য করেন, তারা অন্য জায়গায় সাহায্য না করে আসিয়ার ফ্যামিলিকে সাহায্য করুন। এবং তার বাবা তো বাক প্রতিবন্ধী হয়ে গেছে, ইনকাম করতে পারে না। আপনারা এমন একটা কর্মের ব্যবস্থা করুন যাতে তারা কিছু করে সারা জীবন খেতে পারে। না হলে আমরা বাঙালি, আমরা বাংলাদেশে যারা আছি, আমরাই দায়ী থাকবো। কারণ সেও একজন বাংলাদেশের ভোটার, আমরাও বাংলাদেশের লোক। আমরা ভাই ভাই। আমরা যদি এক ভাই এক ভাইয়ের সাহায্য না করি, তাহলে আমরাও ঋণী থাকবো। এই বাংলাদেশে যারাই বিপদে পড়ুক, আমরা চাই যে আমরা সবাই যার যার থেকে তাকে সাহায্য করি। এটা আমাদেরই মঙ্গল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমি কি সত্য বলেছি না মিথ্যে বলেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।